নমস্কার, আমি জীবন বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লাইভ গার্ডেন। আজ একটা বিখ্যাত নার্সারি, যে নার্সারি বিকাশদা সবার পরিচিত বিকাশদা, একটা বিশাল নার্সারি, এত সুন্দর যে আম ফলে আছে। শুধু আজকে এটা মাটিতে যে আছে তা নয়, আছে বিভিন্ন ধরনের টবে গাছ, সব কিছু দাদা সেই গাছের সাথে পরিচয় করে দেবেন। সম্ভব হলে গাছের দাম অ্যাড্রেস সব কিছু জানাবেন। তো দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল লাইভ গার্ডেন। আর বিকাশদার সাথে আপনি কেমন আছেন? আছি আপনাদের আশীর্বাদে, আর সবুজের সাথে থাকতে পেরে আরো ভালো লাগছে। আর এই সবুজের সন্ধানই আজকে আপনার এই নার্সারিতে আসা। তো একটু আমাদের সাথে থাকুন। আর একটা বীজের গাছের আম, যেটা এর যে মাদার গাছ, সেটা কিন্তু অন্তত 30 বছর আগেকার গাছ রয়েছে আমার গ্রামে। আমার গ্রাম বলতে রায়নগর স্টেশনের আশেপাশে। এই আমটা কিন্তু খুব ভালো খেতে, তাই আমি ওখান থেকে এনে এখানে কলম করেছি। কিন্তু তার যে ফল, আমরা গত বছরও আমরা কি 10টা মতো ফল পেয়েছিলাম, আর এবছর দেখুন সারা গাছটাই নুয়ে গেছে ফলে। আচ্ছা আচ্ছা। তো এটা বাণিজ্যিকভাবে চাষ করা, মানে বিশেষ করে মাটিতে। হ্যাঁ, এটা বাণিজ্যিকভাবে করার জন্য এটা কিন্তু পেকে সম্পূর্ণ হলুদ হয়। এটা খুব মিষ্টি খেতে, খুব মিষ্টি এবং সম্পূর্ণ হলুদ হয়ে যাবে। কিছু কিছু আমে হালকা লাল একটি রেখাও থাকে। আচ্ছা, তো দেখা যাক, এটাকে আমি ওই গাছে খেয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে বলে আমি করেছি। তবে এর নির্দিষ্ট কোনো নাম আমরা দিইনি, এবং নাম এখনো দিইনি এই কারণেই যে এটাকে এবছর অনেক ধরেছে, এবার খেয়ে আবারও বিশিষ্ট কেউ থাকবেন, তখনই এর নাম নির্বাচন করব। তবে আমটা নো ডাউট ভালো। এই যে সাইডে আমগুলো দেখছেন, এগুলো কিন্তু শোয়ের জন্য, এটা কিন্তু 1 কেজি অবধি হয়। এর জাত আমি জানি না, তবে এটার চাইতে এটা খেতে অনেক ভালো। এবং মাটিতে যারা বাগান করে, মানে বিশেষ করে মাঠে যারা বাগান করে তার জন্য, তাদের জন্য একদম, এবং প্রতি বছর ধরে। আচ্ছা, এটা প্রতি বছর ধরে। আমি সেই গাছটিতে দেখলাম প্রতি বছর ধরে বলেই আমি করেছি, এবং খুব টেস্টি, তার জন্যই করা। যাই হোক, এটা আমার এখানে কি, যেহেতু একটা বীজের গাছের আম, আমি বলতেই পারি এটা আর কারো কাছে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর কি কি জাতের এই মুহূর্তে আপনার কাছে আছে, যেগুলো মাঠে, বিশেষ করে মাঠে চাষ করা যায়? এটা তো চিয়াংমাই। এটা কিন্তু আমি যতটা শুনেছি, আমি কিন্তু চিয়াংমাই খুব একটা খাইনি, যতটা শুনেছি যে এটা কিন্তু খুব যে টেস্টি তা নয়। তবে চাকাপাত খুব ভালো আম, কাটিমন, ব্যানানা, এইরকম বহুত আম আছে, খেতে খুবই ভালো। তবে আমার কাছে বেশিরভাগ পাওয়া যায় মৌসম্বি এবং অরেঞ্জের ভ্যারাইটি। এইগুলো 1 কেজি অবধি। আচ্ছা আচ্ছা। এটার নামটা কি জানি বলছিলেন? এটা চিয়াংমাই। একই গাছের। তো হ্যাঁ, গ্যাপটিং এর জন্য এটা হয়েছে, তাই তো? হ্যাঁ, যেমনি মানে একদম কালারফুল। হ্যাঁ। তো মাঠের চাষ করার জন্য অত্যন্ত আদর্শ একটা, একটা ভ্যারাইটি, এটা দারুণ ভ্যারাইটি হবে চাষের জন্য, আমি বলছি তো। যারা চাষ করেন, এই আমটা যখন পাকবে আপনার খোঁজ নিন, আমার কাছে আসুন, খাওয়াবো, আপনারাই বুঝবেন এটা চাষ করবেন কি করবেন না। আর এবার চলুন একটা ব্যানানা গাছ দেখাই। এটা ব্যানানা ম্যাঙ্গো। এই যে, আচ্ছা, এটা এই যে একটা 4 কেজি। 4 কেজি মানে কি? এটা ফজলি? না, 4 কেজি এটা আলাদা, ফজলি না, এটা 4 কেজি। এই যে, এই দেখুন। হ্যাঁ, তাই তো। মানে আপনি ভুল বললেন, 4 কেজিরও বেশি। এখনো বাড়বে, এখনো বাড়বে। এবং যারা টবে করতে চান, টবে চাষ করতে চান, তাদের জন্য এটা কি জাতের আছে আম? এটা কাটিমন। কাটিমন টবের জন্য। এটা একবার হলো আবার হবে, মানে এটা আবার হবে। টবে চাষ করার জন্য আদর্শ। হ্যাঁ, এটা আবার হবে, এটা খেয়ে ফেললে আবার হবে। এটা 12 মাসই বলা চলে। 2বার তো শিওর হয়, কারণ 3বার হতে গেলে আর ভালো হয় না। তো ওটা 2বারই বলা চলে। আচ্ছা দাদা, এটা একটু চাষ পদ্ধতি নিয়ে একটু আলোচনা করবেন, যারা টবে চাষ করতে চায়। আমের মতোই এটা কি, টবে একটু বেশি খাবার দিতে হয়, আর মাটিতে
বেশি খাবার মানে যেটা হয়তো বা 2 মাস পর পর খাবার দিলেন বা 1.5 মাস পরে দিলেন, কিন্তু মাটিতে এত খাবার দিতে হয় না, মাটিতে 3 মাস পরে খাবার দিলেই হয়। এটা আমি সব গাছে যা দিই সবাইকে একই দিই। ধরুন ভার্মি কম্পোস্ট থাকে, 10-26-26 সার, কিছু আর জিঙ্ক কখনো দরকার হলে সেটা দিই। গাছে যখন দেখি গ্রিন নেই, গাছকে হলুদ হলুদ ভাব হলে আমি কিছু জিঙ্ক মিশিয়ে দিই, সব সারের সাথে একসাথে মিশিয়ে সব গাছে একবারে দিয়ে দিই। তারপর হয়তো বা 1.5 মাস পরে আবার দেবো, এইরকম। এটা হচ্ছে বাড়ি ফোর। হ্যাঁ, বাহ। তো এটা কি মাসে এবং লাগালে বিশেষ করে? ব্যাপারটা হচ্ছে প্যাকেট চারা আপনি যে কোনো টাইমে লাগাতে পারেন, প্যাকেট চারা। আচ্ছা। তো বিশেষ করে সবাই একটু নরম আবহাওয়াতে, অর্থাৎ যখন বর্ষা শুরু হবে এই সময় মানুষজন লাগান বেশি গাছ, কিন্তু টবে লাগাতে কোনো টাইম লাগে না। এবং যেটা প্যাকেট চারা, যদি এখন তো সব নার্সারিতে প্যাকেট চারা পাওয়া যায়, মানে বর্ষার সিজনে লাগালে বেশি ভালো, মানে না সব সময় মোটামুটি? অতিরিক্ত গরমে না লাগানোই ভালো। আচ্ছা আচ্ছা, অতিরিক্ত গরম বাদ দিয়ে মোটামুটি সব সময় কম বেশি লাগানো। এই বছর খুব গরম গেল। আচ্ছা, এবং লাগানোর সময় মাটিটা যদি একটু আলোচনা করেন, মাটিটা শুধু। মাটির দেখুন জৈব সার দিয়ে লাগাতে হবে, যেমন ভার্মি কম্পোস্ট বা গোবর সার এইসব মিশিয়ে আগে মাটি তৈরি করে লাগান। ধরেই রাসায়নিক সার দিতে যাবেন না, রাসায়নিক সারটা আস্তে আস্তে দিন এবং কম পরিমাণে দিন। জৈব সারই ব্যবহার করুন গাছে বেশি, তাতে করে গাছের গ্রোথ বা হাইফাই চকচকে না থাকলেও কিন্তু ফল ধরে বেশি জৈব সার দিলে। এটা সব কিছুর ক্ষেত্রে। এটা হচ্ছে সদাবাহার। আচ্ছা আচ্ছা, এটা সদাবাহার। এই আমটা কিন্তু আপনি ঘুরিয়ে দেখাতে পারেন। এই সদাবাহার, এটা সদাবাহার বলেই লাগানো, জানি না কোন বাহার হচ্ছে, বা যারা জানেন তারা বলবেন। ছোট গাছ, ভালোই সারা বছরই আম দেখা যায় এতে। আচ্ছা আচ্ছা, এই যে ধরেছে ভালোই। মানে টবের জন্য আদর্শ হলো কাঠি, মানে বিশেষ করে বেশ ভালো। আমার ওই গাছে গত বছরও ধরেছে, এবছরও ধরেছে, এবং বছরে 2 বার মাস্ট। হ্যাঁ, 2 বার। যেটা চাষ পদ্ধতিটা বলেন যে যদি কেউ আপনারা জমিতে চাষ করেন, তাহলে কিন্তু সিজনে যে ফুলটা আসে সেই ফুলটা ভেঙে দিন, আম একবারই নিন। আচ্ছা, তাহলে অফ সিজনে কিন্তু আমটা বেশি পাওয়া যাবে এবং সাইজটাও ভালো পাওয়া যাবে। আমার ঠিক ওইদিকে একটি গাছ রয়েছে যার সিজনে যে এর সাথে ফুলে ছিল, আমি সবগুলো ভেঙে দিই, এখন আবার এসে গেছে ফুল। তার মানে এই ফুলটা যে ফলগুলো দাঁড়াবে সেটা কিন্তু একটু দাম বেশিতেই বিক্রি। তখন অক্সিজেনে কিন্তু অন্যান্য আম খুব একটা দেখা যায় না, এবং খুব মিষ্টি আম, এটাও মিষ্টি আম। আমার ওইদিকে বাগান রয়েছে, তো অনেক আম রয়েছে ধরে। আচ্ছা আচ্ছা, তাতে যে খুব একটা যত্ন করেছি তাও নয়, প্রচুর, এর চাইতে বেশি আম আছে। এই মুহূর্তে আপনার কাছে কতটা জাতের আম আছে? দেখুন, আমের ভ্যারাইটি হয়তো বা 20 রকম আছে, কিন্তু আমার কাছে বেশি আছে আপনার মোসাম্বি এবং অরেঞ্জ, মাল্টা, এইসবের ভ্যারাইটি বেশি, লেবুর ভ্যারাইটি বেশি, এবং তাছাড়া টুকটাক আর অন্যান্য সব গাছই থাকে কম বেশি। অন্য অন্য ফলগুলো আমরা দেখব। এতক্ষণ আমরা আম নিয়ে আলোচনা করলাম, আমের একটু যত্ন পরিচর্যা নিয়ে আলোচনা করলাম। তো তবে যদি এত সুন্দরভাবে আম ফলানো যায়, তো মাটিতে আরও বেটার হবে। তো অবশ্যই যারা ছাদ বাগান করেন তাদের জন্য এই টবে বিভিন্ন ধরনের আম, বিশেষ করে কাঠেমন, আর এটা বাড়ি খোঁজ। তারপরে আমরা আম দেখলাম, বরখেজি খুব একটা খেতে যে খুব টেস্টি তা না, কিন্তু দেখার জন্য সেটা 2.5 কেজি অব্দি কত বছর হয়েছে তার টবের কাছে। আচ্ছা আচ্ছা, এবার মাটিতে সব তো একটু বেশি পাওয়া যাবে। এবছর যেটা দেখালেন একটু আগে, এগুলো কিন্তু 2.5 কেজি ছাড়িয়ে যাবে, আরো দিন 25-এর মধ্যে আরো বড় হয়ে যাবে। আমরা এতক্ষণ এটা তো বৈশাখ মাস, আমের চাষ নিয়ে বা আমের টবে কিভাবে চাষ করা যায় বা কিভাবে এত সুন্দর ফলন পাওয়া যায় বিকাশদার কাছে শুনলাম। আর অবশ্যই বিকাশদারের বিশাল নার্সারি, বিভিন্ন ফল এবং ফুলে ভরা একটা সুন্দর নার্সারি। এই নার্সারি নিয়ে আমরা আরেকটা ভিডিও করব, তো সঙ্গে থাকুন। আর বিকাশদার নার্সারি কীভাবে আসবে? হ্যাঁ, আমার নার্সারি মূলত 2টো স্টেশনের মিডিলে, যেটা হচ্ছে বনগাঁর লাইন, এটা বনগাঁ লোকাল চলে এই লাইনে, যেটা হচ্ছে রানাঘাট থেকে এটা রায়নগর এবং গাংনাপুর স্টেশনের মিডিলে 5 নম্বর রেলগেট। আপনি রায়নগর যদি নামেন, শিয়ালদা থেকে রানাঘাট আসুন, আপনি দক্ষিণ
পশ্চিমবঙ্গ থেকেও আপনি রানাঘাট, উত্তরবঙ্গ থেকেও রানাঘাট আসতেন। রানাঘাট এসে আপনি বনগা, রানাঘাট বনগা লোকাল রয়েছে, ওই লোকালে চেপে আপনি রায়নগর নামুন। রায়নগর থেকে আপনি টোটো ধরুন, আমার নাম বলুন, বিকাশের নার্সারি যাবো। টোটো যারা ফোন নাম্বার চালান বলুন। তারা সবাই ফোন নাম্বার চেনে নিয়ে আসবে। ফোন নাম্বার 9002716291। আপনি কোনো সমস্যা পড়লে বা রাস্তা চিনতে যদি আপনার মনে হয় আমাকে ফোন করবেন, করতে পারেন। সাথে বিকাশদার নার্সারির যে বিশাল নার্সারি, যে নার্সারিতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফল ভর্তি এবং দেখার মতো যে ফলন যেমনি টবে তেমনি মাটিতে ফলে আছে, সব কিছু আমরা পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরবো। যে অনেক দেখার মতো অনেক সুন্দর সুন্দর ফল আছে, এটা গরম চা, তেমনি লাল গরম আছে চা। এটা এখন ready হয়নি। হ্যাঁ, তেমনি আছে এই যে টবে জামরুল। জামরুল, সমস্ত ফল নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আমরা তুলে ধরবো। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল লাইভ ক্যাট। নমস্কার। নমস্কার।